রাজনৈতিক মতও পোষণ করেন, তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, কিন্তু সেটা পরের কথা। আগে জানার কথা সমবেত গীতা পাঠকে কেন সমর্থন করছেন না? বলুন সৌরভ, আপনার সময় শুরু হচ্ছে। না, প্রথমে আমি বলি, আমি সমবেত গীতা পাঠকে সমর্থন করি, এটা না যে সমর্থন করি না। আমি নিজে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্র, ছোট থেকে আবাসিক থেকে মহারাজদের সান্নিধ্যেই আমি ওখানে বহু বছর কাটিয়েছি রামকৃষ্ণ মিশনে। আমি প্রথমে শুরু করব 1940 সালে 12ই মে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কোট দিয়ে। সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রই শির নত করে। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনারা রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, ওদের কথা শুনবেন না। এটা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ যদি আমরা বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কথা ভুল, শুধুমাত্র নেতাজি মোদিজির কথা ঠিক, আমি হয়তো, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো মানুষ মানবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, গীতার মূল কথা, গীতার 700টা শ্লোক, 18টা অধ্যায়, এখানে সেটা সম্পূর্ণভাবে সবকটা শ্লোক বলা সম্ভব নয়। মহারাজরা যে শ্লোকগুলো বর্ণনা করছেন, তারা নিজের ডিফেন্ড করার জন্য তারা কিছু কিছু শ্লোক বেছে নিয়ে তারা কথা বলছেন, কিন্তু 700টা শ্লোক আছে। তার মধ্যে একটা শ্লোক আমি বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেনং শরণং ব্রজ, এটা বলেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মানে এই না যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করো, এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু বলেননি। তিনি বলেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটে যে আমাদের জাতি, এদের স্ব ধর্ম পালন করা কর্তব্য। ব্রাহ্মণ কিন্তু ক্ষত্রিয় ধর্ম পালন করে না, আর যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে রয়েছে সে ব্রাহ্মণের ধর্ম পালন করে না। আবার ব্রাহ্মণ কিন্তু শূদ্রের ধর্ম পালন করে না। তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা স্ব ধর্ম পালন করবে, মানে গীতা পাঠ করবে না। তার যে ধর্ম, মানব ধর্ম, তার যে কাজ, তার যে কর্ম, সেই কাজ যেন তারা করে। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, তোমার কাজ যুদ্ধ করা। তখন যদি অর্জুন কোনো ধর্মগ্রন্থ নিয়ে মাটিতে বসে পড়তো যে আমি এখন গীতা পাঠ করব, তাহলে কৌরবদের ধ্বংসটা করতো কে? ধ্বংস করতে পারতো না। আমি সেখানে দাঁড়িয়ে বলছি 800 বছর মোগলরা রাজত্ব করেছে। তাহলে ট্র্যাডিশন চাইছিলেন কেন? অনির্বাণ বলছি ট্র্যাডিশন চাইছিলেন। অনির্বাণ অবতীর্ণ হও না কৃষ্ণ রূপে। আমার সময় দেবো। তাহলে ট্র্যাডিশন চাইছিলেন। নামাটা শেষ করে। 200 বছর ইংরেজ রাজত্ব করেছে। 70 বছরে বহু রাজনৈতিক দল রাজত্ব করেছে, এমনকি অটল বিহারী বাজপেয়ী রাজত্ব করেছে। আজকে এমন কি ঘটলো, এত বছর পরে নরেন্দ্র মোদী আসার পরে হিন্দু খত্রে মেহে বলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদেরকে গীতা পাঠ করতে হলো। আজকে বলছে নতুন করে গীতা লিখতে হবে, গীতার সব নিয়ম পালন না করলেও হয়। কারা বলছেন? আমার শ্রদ্ধার স্বামীজিরা বলছেন। কিন্তু গীতা পাঠ করার নিয়ম আসন শুদ্ধি করা, অঙ্গন্যাস করা, করন্যাস করে কোষাকুষিতে গঙ্গার জল হরিতকি, পুষ্প দুর্বা মুদ্রা ইত্যাদি অর্ঘ্য সাজিয়ে হরিতকি স্পর্শ করে গীতা পাঠের সংকল্প করতে হয়। জানতে চাই লক্ষ লক্ষ মানুষ সেদিনকে এই হরিতকি স্পর্শ করে আমার হিন্দু ধর্মের যে নিয়ম, সেই নিয়মকে পালন করেছেন, নাকি তারা হিন্দু ধর্মকে অপমান করেছেন? শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবিকে বড় বড় করে লাগিয়ে নরেন্দ্র মোদীর ধর্মকে প্রচার করার জন্য সেদিনকে গীতা পাঠকে অপমান করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কেউ বলতে পারেন আমি প্লেনে বসেও গীতা পাঠ করতে পারি, আমি সোফায় বসেও গীতা পাঠ করতে পারি, কিন্তু গীতা সে কথা বলে না। এখন যদি এরা বলে আমরা মোদীর কথায় উদ্বুদ্ধ হয়ে মোদীর মতন করে গীতা লিখব, আমার মনে হয় না এটা ভারতবর্ষের হিন্দুরা মেনে নেবে। কারণ আমাদের কিন্তু নতুন করে ধর্ম বিজেপির কাছ থেকে শিখতে হবে না, নতুন করে ধর্ম আপনাদের মতন সব সন্ন্যাসীর থেকে শিখতে হবে না। আমরা ধর্মটা শিখেছি স্বামী বিবেকানন্দের থেকে, কারণ তার মতো বড় সন্ন্যাসী এই পৃথিবীর বুকে কেউ নেই।